মাশাআল্লাহ সকলে একবার বলি মারহাবা। আল্লাহ ভাইদের কণ্ঠে আরো ভালো দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের হৃদয়ের রাইসুল মুজাদ্দিদিন ইমামুল মাহদি ওয়াসসাফি, আমাদের অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র শিক্ষকের হৃদয়ের বন্ধন আল্লামা সিরাজি হুজুর দাওয়াত বরকাতুহু, আল্লাহ হুজুরকে দাঁড়িয়ে আমি শুরু করি আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وجاء في حديث: كل مولود يولد على فطرة الإسلام فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে মাদ্রাসা মহলে বসার আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা তার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা ইয়ালামুনা লা ইয়ালামুন। হে নবী বলে দিন, যারা জানে আর যারা জানে না উভয়ে কি সমান হতে পারে? কোশ্চেনকারী সমান হতে পারে না। জানা শোনা লোক আর না জানা শোনা লোক উভয়ে একরকম হতে পারে না। সেই কথা আল্লাহ তাআলা তার নবীকে ঘোষণা দিতে বলেছেন, মানুষকে জানিয়ে দিতে বলেছেন। লক্ষ্য উদ্দেশ্য জানতে আগ্রহী করা, যাতে জানার প্রতি উদ্বুদ্ধ হয়, আগ্রহী হয়, আগ্রহ সৃষ্টি হয়, সে উদ্দেশ্যে আল্লাহ তাআলা নবীকে আদেশ করেছেন। অপর আয়াতে আল্লাহ বলেছেন: ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَىٰ أَهْلِهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। কেন প্রতিটি দল থেকে একটি গোষ্ঠী, একটি জামাত, একটি বিশেষ জামাত বের হয় না আল্লাহর দ্বীন শেখার উদ্দেশ্যে, দ্বীনের গভীর সুবোধ অর্জন করার উদ্দেশ্যে? কেন একটি দল বের হয় না? অবশ্যই বের হওয়া উচিত দ্বীনের গভীর সুবোধ অর্জন করার জন্য। দ্বীনের পথে বের হওয়া উচিত, যাতে করে দ্বীন শিখে এসে গভীর সুবোধ অর্জন করে এসে আবার সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে, সমাজের, রাষ্ট্রের সকলকে সতর্ক করতে পারে, আল্লাহর পথে আনতে পারে, জাহান্নামের আযাবের শাস্তির কথা স্মরণ করিয়ে, জান্নাতের সুসংবাদের কথা স্মরণ করিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং জাহান্নাম থেকে রক্ষা করবে। এই উদ্দেশ্যে কেন একটি বিশেষ দল বের হয় না? অবশ্যই বের হওয়া উচিত। এখানে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন দ্বীন শেখার উদ্দেশ্যে বের হওয়ার জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম তলব করা, তালাশ করা, হন্যে হয়ে তন্ন করে তালাশ করা, খুঁজে বের করা প্রত্যেক মুসলিমের কর্তব্য, ফরজ করতেই হবে, না করলে তার উপায় নেই। আবার আল্লাহ তাআলা
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করা হয়েছে দ্বীন শেখার প্রতি, দ্বীনের পথে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন রকম বাণী আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে পড়িয়েছেন। খোদ আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সর্বপ্রথম যে 5টি আয়াত, সে 5 আয়াতের প্রথম বিধানই হলো ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার রবের নামে, আল্লাহই খালাক, যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিক আল্লাহই খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোয়ার বাঁধা রক্ত থেকে। প্রথমে নাক নাক পানি থেকে, সেখান থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন স্তরে, একটা স্তর হলো জোয়ার বাঁধা রক্ত থেকে যে মহান আল্লাহ সৃষ্টি করেছেন, সেই মহান রবের নামে পড়ো। তাহলে কোরআনে প্রথম আয়াত নাযিল হয়েছে পড়া সম্পর্কে। লেখাপড়ার গুরুত্ব এত বেশি, বিভিন্ন আয়াতে যেমন উদ্বুদ্ধ করা হয়েছে, জানা শোনা লোক আর না জানা শোনা লোক একরকম হয় না, এ কথা যেমন ঘোষণা করা হয়েছে, ঠিক তদ্রূপ সর্বপ্রথম যে আয়াতগুলো নাযিল করা হয়েছে, যে 5টি আয়াত, সে 5টি আয়াতের প্রথম বিধান হলো পড়া। এক এক করে 2বার আল্লাহ তাআলা পড়ার নির্দেশ করেছে। লেখাপড়ার গুরুত্ব এত বেশি যে প্রথম আয়াতে আল্লাহ নাযিল করেছেন পড়াশোনা সম্পর্কে। আবার হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রতিটি নবজাতক শিশু ইসলামের স্বভাব যোগ্যতা নিয়ে সৃষ্টি হয়। যদি এই স্বভাব যোগ্যতাকে ঠিক রাখা হয়, নষ্ট না করা হয়, তাহলে তার কাছে দ্বীনের কথা, কোরআনের কথা, শরীয়তের কথা, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা তার কাছে ভালো লাগবে, খুব পছন্দ লাগবে, এবং সে দ্বীন মোতাবেক চলবে, জান্নাতের পথে এগিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে থাকবে, জাহান্নামের কাজকর্ম থেকে দূরে থাকবে। জান্নাতে যাওয়া যায় যে কাজকর্ম করলে, যে আমল করলে, সেই আমলগুলোই করতে থাকবে, সেরকম আখলাক চরিত্রেই চরিত্রবান হতে থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলো কিন্তু সেই নবজাতক শিশুর মা বাবা, পরিবেশ, সমাজ, নিকট আত্মীয় স্বজন, বিভিন্ন জন, তারা সেই সন্তানকে ইহুদি কৃষ্টি কালচারে, খ্রিস্টানদের কৃষ্টি কালচারে, অগ্নিপুরীদের কৃষ্টি কালচারে অভ্যস্ত করে ফেলে তাদের ভদ্রতা শেখায়, দ্বীনের, কোরআনের, সুন্নাহের তরিকা বাদ দিয়ে, পন্থা বাদ দিয়ে, নীতি নৈতিকতা বাদ দিয়ে সে অন্যদের নীতি নৈতিকতা শেখানোর অপচেষ্টা করে। তো সেই করুণ মুহূর্তে, যে যুগে এর ছয়লাভ অত্যন্ত বেশি, সেই যুগেও আমাদেরকে, আপনাদের মধ্যে যারা অভিভাবক আছেন তাদেরকে, কলিজার টুকরা সন্তানকে দ্বীনের পথে এনেছেন। সেজন্য আপনাদের শুকর আদায় করে, মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে তৌফিক দিয়েছেন এই মাসুম বাচ্চাদেরকে, নবজাতক শিশুদেরকে, নিষ্পাপ শিশুদেরকে দ্বীনের পথে আসা, দ্বীন শেখানোর সুব্যবস্থা করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই তার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এখানে কিছু কাজ হলো আল্লাহর নির্দেশ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে সহযোগিতা করো, তাআওয়ান করো। যারা দ্বীনের পথে চলতে চাচ্ছে তাদেরকে দ্বীনের পথে চলার জন্য সুযোগ করে দাও, তারা যেন সহজেই দ্বীনের পথে চলতে পারে, সেজন্য যা করা দরকার তা করো। তা আপনার সন্তান তো আপনার কাছে আমানত। হাদিস শরীফ আছে, লা দীনা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির কোনো ধর্ম নেই যার কাছে কোনো আমানত নাই। যে আমানতকে রক্ষা করতে পারে না, তার কাছে যে আমানত রাখা হলো, গচ্ছিত রাখা হলো যে সম্পদ, গচ্ছিত রাখা হলো যে সন্তান, গচ্ছিত রাখা হলো তার অধীনস্থ যাদেরকে, তাদের আমানত যে ব্যক্তি রক্ষা না করে, ওই ব্যক্তির কোনো ধর্ম নেই। তা আপনার সন্তান আপনার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। অতএব সেই আমানত যথাযথভাবে রক্ষা করা, আমানতের হক আদায় করা যদি করতে
পারি, তাহলে আমরা আসল ইমানদার, আসল ধার্মিক, আসল মুতাদায়ী ধর্মাবলম্বী। আর তা না হলে আসলে পরিপূর্ণতা দিন নেই। তো পরিপূর্ণ দিন তো ওই ব্যক্তির মাঝেই, যে ব্যক্তি আমানত রক্ষা করে, সন্তানের আমানত রক্ষা করে, সন্তানকে যথাযথভাবে